গুড মর্নিং বন্ধুরা। মিঠুল বলছিলাম নিউ ইয়র্ক থেকে। হোপফুলি সবাই ভালো আছেন। বন্ধু তো তুমি করে বলি, ভালো আছো? ঈদ মুবারক। তো তোমরা কি সাউন্ড চেক করলাম, শুনতে পাচ্ছ? কেউ একজন ইয়েস বলো, তাহলে বুঝতে পারবো। তো ঈদ কেমন কাটলো সবার? আমাদের তো এখানে নিউ ইয়র্কে বাড়িতে ঈদ, আর বাসায় সবাইকে নিয়েই এবার একটু অন্যরকম। ওকে, সাউন্ড গুড।
থ্যাংক ইউ। তো 90s-এর আড্ডা, 90s-এর বন্ধুরা, আমিও 90s-এর, তোমরাও 90s-এর, আমরা সবাই 90s-এর, কারেক্ট? সো 90-এর গান গান হয়ে যাবে আজকে, তাই না? সঙ্গে থাকবে আর বেশি বেশি করে লাইক দিবে, তাহলে গান গাবো। নিউ ইয়র্কে এখন কয়টা বাজে জানো? এখন দুপুর 12টা। তোমাদের ওখানে হয়তোবা রাত 10টা বাজে, তাই না? তো যাই হোক, আবারও বলছি, নিউ ইয়র্ক থেকে মিটুল, অনেক অনেক ঈদ মোবারক তোমাদের। আজকে 90-এর কিছু গান হয়ে যাবে, একসাথে একটু আনন্দ করব। অনেক ঝড় ঝাপটা, অনেক বেদনা, অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকে সব ভুলে যাব কিছুক্ষণের জন্য, ঠিক আছে? তোমরা সাথে থাকবে আমার।
সো 90s এর বন্ধুরা বলো তোমাদের কথা একটু শুনি বলবে কেউ কেউ কিছু বলতে চাও অ্যাড করবো লাইভে সবাই খুব চুপচাপ দেখা যাচ্ছে সো মিতুল 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 না আমার নাম মিতুল MITUL বাংলাতে তুমি লিখতে পারো ময়ূরশিকার মি জয়শিকার টু ল বাট ইটস ফাইন সো নিউ ইয়র্কে থাকি বন্ধু 3 বাচ্চা নিয়ে তোমাদের মতোই একটা বউ হ্যাঁ 2টা না কিন্তু একটা বউ আচ্ছা অনেক দিন ধরে আছি বাট বাংলাদেশের জন্য সবসময় মন পড়ে থাকে তোমাদেরকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি এখানে খাই দাই কাজ করি আর মাঝে মাঝে গান বাজনা করি 90তে একটা ব্যান্ড ছিল হেভি মেটাল হার্ড রক ব্যান্ড আন্ডারগ্রাউন্ড লেভেলে ছিলাম অনেক প্রোগ্রাম করতাম গান বাজনা করতাম মজা করতাম 90 মানে হচ্ছে আমাদের ব্যান্ডের স্বর্ণযুগ তাই না ওই টাইমে তারপর 20 বছর একদম নাই কোনো কিছুই নাই ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা ইউনো তারপর সেটেল হয়ে গেলাম আস্তে আস্তে বিয়ে বাচ্চা সবকিছু যেভাবে চলে সবার তো যাই হোক আবার এই বছর 2-3 হলো গান বাজনা শুরু করেছি বাচ্চারা বড় হয়ে যাচ্ছে তাই না তোমাদেরও তো অনেকে দেখলাম সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চারা সব মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে এখন আমরা কি বুড়ো হয়ে যাচ্ছি তার মানে আমি জানি না তোমাদের কথা কিন্তু আমি কিন্তু বুড়ো হই নাই ঠিক আছে আর গান বাজনা করতেছি নিউ ইয়র্কে একটা ব্যান্ড আছে আমার আর তারেক আমরা দুই বন্ধু তারেকও আমাদের 90-এর বন্ধু দোস্ত আমার তো সে আর আমি 2 জনের একটা ব্যান্ডের নাম হচ্ছে Q4 তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ Q4 এর ব্যান্ডে তুমি যদি ফেসবুকে কিংবা ইউটিউবে Q4 স্পেস ব্যান্ড দিয়ে সার্চ করো পেয়ে যাবে অ্যালবাম করেছি একটা পাশাপাশি অনেকগুলো গান করে যাচ্ছি নিয়মিত গান থেমে নাই সময় সুযোগ যখনই হচ্ছে তখনই গান করে যাচ্ছি গান করতে থাকবো গানকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের সংস্কৃতিকে চেষ্টা করছি এখানে বিদেশে ধরে রাখতে খুব একটা আহামরি ব্যান্ডের নাম এখানে আমি শুনি না বাট আমরা চেষ্টা করছি ব্যান্ডের গানগুলো ধরে রাখতে এখানে আমি আর তারেক আমরা দুজন Q4 এর মাধ্যমে আর পাশাপাশি আমি কিছু একা গান গাই মাঝে মধ্যে যদি ভালো লাগে গানটা আসলে কি বলতে পারো যে তোমার অনুভূতির ব্যাপার তো যখন যেটা ভালো লাগে করে যাই গেয়ে যাই তবে একটা কথা আছে 90 ভুলতে পারি না যেটা বললাম যে 90-এর গান 90-এর তোমরা 90-এর বন্ধু 90-এর ভালোবাসা 90-এর বাংলাদেশ 90-এর ঢাকা কোনোভাবেই ভোলার নয় নিউ ইয়র্কে বসবাস তবে আত্মা এখনো বাংলাদেশ উইনিং হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে সব মনি রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে মনে যাবে আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে হৃদয় জুড়ে ভালোবাসার সাইড দাও লাভ সাইড দেখতেছি না তো দেখি তোমায় আমি অনেক কাছে যখন দেখি তোমায় আমি অনেক
ভরসা জাগাও তুমি নিবিড়ে থেকেও যে জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। আশা করি মিউজিক এবং ভয়েস ঠিক আছে, তাই না? কেউ কি বলবে মিউজিক এবং ভয়েস ঠিক আছে? যখন দেখি তোমার হাসি মনের মাঝে, মনের মিলে হারাই আমি সঙ্গপনে। যখন দেখি তোমার হাসি মনের মাঝে, মনের মিলে হারাই আমি সঙ্গপনে। জীবন ভরসা দিয়েছ তুমি, আমাকে নীরবে ভালোবেসে। হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে। হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে। অনেক ধন্যবাদ বন্ধুরা। 90 আড্ডা জয় হোক, 90 জয় হোক। 90 সব বন্ধুদের অনেক ভালোবাসি। অনেক ধন্যবাদ বন্ধুরা। আশা করছি তোমরা ঠিক মতোই শুনতে পাচ্ছ এবং ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, আমি কিছু মেসেজ পড়বো, দেখি একটু মেসেজ পড়ি কিছু। রোকসানা, থ্যাংক ইউ সো মাচ। রংপুর হাউস, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বন্ধু, অনেক ভালোবাসা, ঈদ মোবারক। মাসুদ মাহমুদ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আক্তার আজাদ, কেমন আছেন বন্ধু? মুজাহিদুদ্দিন ইসলাম, সালিম ভাইয়া কেমন আছেন? জিবু খন্দকার, বন্ধু কেমন আছো? কামরুজ্জামান, জনি, থ্যাংক ইউ বন্ধু, অনেক অনেক ভালোবাসা তোমাদের, ঈদ মোবারক। পিটু উইডি, পিটু পিটু কেমন আছো দোস্ত? এমডি মিজানুর রহমান, শামসুল রঞ্জন, বন্ধু কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। হ্যাঁ, all your team, best wishes and Eid Mubarak. ওকে, আমি আবার ফিরে যাচ্ছি গানে। তার আগে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, দেখি ইয়েস অথবা নো তে অ্যান্সার দিবেন বন্ধুরা। সরি, তুমি করে বলি, ভুল হয়ে যায় বারবার। তো ইয়েস এবং নোতে অ্যান্সার দিবে, ঠিক আছে? দেখি কতগুলো ইয়েস পড়ে এবং কতগুলো নো পড়ে। সেটা হচ্ছে কার কার লাভ ম্যারেজ হয়েছে, ইয়েস অথবা নোতে অ্যান্সার হবে, ঠিক আছে? কয়েকজনেরটা আমি দেখব, আমি পড়ে শোনাবো, দেখি ইয়েস অথবা নোতে। প্রশ্নটা হচ্ছে কার কার লাভ ম্যারেজ হয়েছে। আমিনুল শামিম, ইয়েস, ওয়াও। Rangpur House, no. It's fine, it's fine. Okay, who else? Kaji Sayeduzzaman, okay. Dalwar Hussain, Bondhu, tomorrow, yes. Shahnaz Bina, no. It's fine, it's okay.
P2BD, yes. Wow, I didn't know, দোস্ত। আচ্ছা, রাজিনা সুলতানা, মইজুল ইসলাম সালিম, yes. জিবু খন্দকার, নো। আহসান হাবিব, নো। আর কে 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 তাড়াতাড়ি দাও দেখি শুনি। লাবণ্য সীমা, নো। আচ্ছা ঠিক আছে। নাহিদ সুলতানা, yes. আমি জাহাঙ্গীর হোসেন, both. Okay, both. That's cool, nice. Nasir Firdaus, yes. Hey, Papi, কি অবস্থা দোস্ত? আচ্ছা, রাবিয়া, no. সালিম, yes. মিথুল, ওকে। মিথুল বন্ধু, তোমার কি ভালোবাসা বিবাহ নাকি? বিপুল, আচ্ছা, নো। ওকে, অনেকগুলো ইয়েস দেখতে পাচ্ছি আমি। ভালোবাসা মানেই হচ্ছে আমাদের 90, ভালোবাসা মানেই হচ্ছে ভালোবাসা, এর উপরে কোনো কথাই নেই, তাই না? বাট এনিওয়ে, অনেকে আমাকে বলেন বাচ্চু ভাইয়ের মতো গান গাই বা করার চেষ্টা করছি। চেষ্টাও না, আমি গান গাই, ওনার গান পছন্দ করি, ভালোবাসি, ওনাকে বড্ড ভালোবাসি, অনেক মিস করি। আল্লাহ ওনার রুহের মাগফিরাত কামনা করুন, ওনাকে বেহেশত নসিব করুন। তো বাচ্চু ভাইয়ের একটা গান গাচ্ছি, জানি না কেমন হবে, আমি জাস্ট গেয়ে যাব, ঠিক আছে? অভিমানী তুমি, হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে, জানে অন্তর্যামী এবারে পরে সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে। এই শহর গাড়ি বাড়ি কিছু যাবে না, আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। অহংকারী মানুষ, উড়াই রঙিন মানুষ, টাকা ছাড়া তার দৃষ্টিতে এই কিছু আর পৃথিবীতে। জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুশ, জমিদার শুধু জানে সব কথা তার মানে, পৃথিবীটা তার দখলে সবকিছু তার কবলে। এক বিশ্বাসের বিশ্বাস জমিদার কি জানে, আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। যখন যাবে চলে তাকে যাবে বলে, কেউ যাবে না সঙ্গী হয়ে, আর পাবে না পালিয়ে গিয়ে, সবকিছু শুধু ঘটে যাবে চোখের পলকে। হেরে যাব আমি, হেরে যাবে তুমি,
বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। অভিলাষী আমি, অভিমানী তুমি, হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে। জানি অন্তর্যামী এবারে পরে সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে। এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না, আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। থ্যাংক ইউ বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের কথা শুনি আরেকবার। ফেসবুকের লাইভে একটা প্রবলেম হচ্ছে, কন্টিনিউয়াসলি গান গাইতে হয়, তাই না? নাহলে মনে হয় এই লোক দাঁড়ায় আছে কেন, হ্যাঁ এখানে, হ্যাঁ কি করতেছে রে, গান গাইতে কইছি, গান গা বেটা। না না, কন্টিনিউয়াসলি গান গাওয়াটা একটু টাফ হয়ে যায়। যখন আমরা স্টেজে গান করি তখন দেখা যায় ব্যান্ডের মেম্বার যারা আছেন বা আমার সাথে যে আছেন সে একটু পার্টিসিপেট করে, পাশাপাশি আমরা একটু সময় পাই, তাই না? মানুষ একটু রিল্যাক্স হয়, একটু রেস্টরুমে যায়, কেউ কেউ একটু ঘুরে আসে। কিন্তু ফেসবুকের লাইভ করতে গেলে কন্টিনিউয়াসলি গান গাইতে হয়, তাই না? কন্টিনিউয়াসলি গান গাওয়াটা কিন্তু টাফ। আমি জানি না যারা শ্রোতা, আমিও একজন ভালো শ্রোতা, তো যখন শুনি তখন মনে হয় শুনতেই থাকি, তাই না? গান নন স্টপ, রাইট? ইউটিউবে আমরা যখন দেখি বা ইয়েতে, এক্সকিউজ মি, কিন্তু যারা গান করে তাদের কথা আমরা ভাবি না বেশি একটা, হ্যাঁ, তাদের একটুখানি টাফ হয়ে যায় কন্টিনিউয়াসলি গান গাওয়াটা। তো এটা একটা এফোর্টের ব্যাপার, বাট এনিওয়ে, তো তোমাদের কথা একটু শুনতে চাই বন্ধু। কেউ কিছু বলবে? না আমি বলবো আবার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তোমাদের, কার কেমন ঈদ গেল? ইয়েস অথবা নোতে অ্যান্সার দিবা, তাহলে তাড়াতাড়ি হবে আমি জানি, কারণ টাইপ করাটা টাফ হয়ে যাবে। হোপফুলি সবাই খুব ভালোভাবে ঈদ করেছে, সবার সাথে, বন্ধুদের সাথে না হলেও অন্তত বাসায়। এবার ঈদ অন্যরকম ঈদ। যাই হোক, তো কে কে বাড়িতে ছিলা ইয়েস লেখো, আর কে কে বাড়িতে ছিলা না, একবার হলো বাইরে গিয়েছো, নো লেখো। আবার করছি প্রশ্নটা, সেটা হচ্ছে এবার ঈদে শুধুমাত্র বাড়িতে কে কে ছিলে, ঠিক আছে? ইয়েস দাও, তার মানে শুধুমাত্র বাড়িতে ছিলে, তুমি বের হওনি। আর যদি বেরিয়ে থাকো একবার হলেও, পাশের দোকানে যদি বিড়ি কিনতেও যাও কিংবা যাই হোক, তাহলে নো লেখো দেখি। অনেকগুলো ইয়েস দেখতে পাচ্ছি, আবার অনেকগুলো নো দেখতে পাচ্ছি। আমি এখানে পড়ছি উত্তম দাস। উত্তম বন্ধু, কি অবস্থা? ইয়েস, বাইরে বাসায় ছিল। গুড। জয় নো, মনে হয় কিছু একটা করতে বাইরে গিয়েছিল। জামিল দোস্ত, কি অবস্থা, খবর কি তোমার? ইয়েস, তুমি বাসায় ছিলা। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং সেফ। রিয়াদ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? ইয়েস, তুমিও বাসায় ছিলা। গুড গুড। ইমু বন্ধু, ইয়েস। আমিনুল হক, ইয়েস। জিবু, ইয়েস। রোজিনা, আবার জম্বে মেলা হবে, আচ্ছা। সুবর্ণা, বিনা, ইয়েস বিনা, বাসায় ছিল। গুড, ভেরি গুড। রোকসানা বন্ধু, বাসায় ছিল। জামিল, ইয়েস ইয়েস ইয়েস। জামিল বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং আস সেফ ম্যান। তুমি আমার সাথে এসে যে কোলাগুলি করো নাই, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আই এম জাস্ট হ্যাভিং ফান বন্ধুরা। হ্যাঁ, ভেরি গুড। অনেকেই দেখা যাচ্ছে
অনেকেই না আসলে মোস্ট অফ আস বাসায় ছিলাম। তো এটা এটা ভালো জিনিস। আমাদের সাবধানে থাকতে হবে, বাসায় থাকতে হবে। আর হইতেছে মাঝে 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 আমাদের সব এগুলো ভুলে যেতে হবে। স্ট্রেস স্ট্রেস নিলে চলবে না, ঠিক আছে? আমাদের বাচ্চারা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে এবং এই জন্য আমাদের নিজেদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে এবং এই জন্য মাঝে মধ্যে মিটুলের গান শুনতে হবে। এই জন্য মাঝে মধ্যে এন্টারটেইনমেন্টে নামতে হবে, জানতে হবে, শুনতে হবে, মজা করতে হবে, ফান করতে হবে। আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা চাই। থামস আপ থামস আপ থামস আপ আজকের এই শোর জন্য। আমাকে না 90-এর বন্ধুদের, 90-এর আড্ডা এই গ্রুপকে একটা থামস আপ দেওয়া হোক এই জিনিসটা অর্গানাইজ করার জন্য। সবাইকে, অ্যাডমিন লেভেলের এবং মডারেটর এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা যারা এই গ্রুপে আছো মেম্বার হিসাবে, আমার মতো সাধারণ একজন, তাই না? আমাদের জন্যই, ঠিক আছে? সো লটস অফ থামস আপ ফর দ্যাম। আর আমাকে থামস ডাউন দিতে পারো যদি ভালো না লাগে। আর যদি ভালো লাগে, একটা গানের একটা লাইনও যদি ভালো লাগে, তাহলে অনেকগুলো হার্ট চাই। এবার অনেকগুলো হার্ট চাই আর ইয়েস চাই। ইয়েস ইয়েস চাই, ইয়েস। একটা লাইন যদি ভালো লাগে, সব ভালো লাগার দরকার নেই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। একজন রিকোয়েস্ট করেছিল, বিনা বিনা তোমার রিকোয়েস্ট। আমি নর্মালি আজম ভাইয়ের গান খুব একটা গাই না, বিভিন্ন কারণ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনার গান আমার শুনতে ভালো লাগে বেশি ওনার গলায়, এই জন্য গাই না। আরেকটা কারণ হচ্ছে যে মনে হয় যদি ভুল করে ফেলি, তারপর আবার মাঝে মাঝে গাই, আবার মনে করি আমার মতো আমি গাচ্ছি, ভুল হোক যাই হোক চেষ্টা করতেছি এবং ওনার প্রতি শ্রদ্ধা রেখেই গাচ্ছি, ভালোবাসি। এটা আরেক ধরনের প্রকাশনা, বা এই গান গাওয়ার মাধ্যমে আজম ভাইয়ের গান প্রকাশ করা যাবে। সো ওনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু মিলিয়ে আজম খানের একটা গান গাচ্ছি। আরেকটা রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা যদি পারো হেডফোনে শোনো আর পাশাপাশি একটু গুনগুন করে গেও আমার সাথে, তাহলে আমার সার্থক হবে। আসি আসি। বলে তুমি আর দে না
থ্যাংক ইউ বন্ধুরা চেষ্টা একটু চেষ্টা করলাম আশা করি ভালো লাগছে যাই হোক যেটা বলছিলাম গুরু তো গুরু গুরুর গানও গুরুর মতো শ্রদ্ধা ভালোবাসা অনেক কিছু আমাদের বিনা আশা করি তুমি তোমার জন্য গাইলাম ভালো লেগেছে তোমার তো যাই হোক বন্ধু তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছো আগেই আমাকে অনলাইনে বা ইনবক্সের মাধ্যমে আমি তার থেকে কতগুলো গান চুজ করলাম তারপরে তোমাদের যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকে এখানে লিখতে পারো আমি দেখতে পারি যে যদি গাওয়া যায় আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আসো আমরা আরেকটু গল্প করি আবার ঠিক আছে সো গল্পটা হচ্ছে এক সেকেন্ড দাঁড়াও আচ্ছা সো এখন কি অনেক রাত হয়ে গেল এখন রাত কয়টা বাজে ওখানে সম্ভবত 11টা বেজে যাচ্ছে রাইট কথা কম গান বেশি কথা কম গান বেশি ভাই সুমন ভাই বন্ধু একটু সাহায্য করো আমাকে ঠিক আছে সারাক্ষণ যদি গান গেতে থাকি তাহলে আর সেই গান তোমার পছন্দ হবে না ভালো লাগবে না ঠিক আছে আমারও ভালো লাগবে না হ্যাঁ তো যাই হোক কোশ্চেনটা আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি আমি সেটা হচ্ছে 90-এর কার কোন ফেভারিট ব্যান্ড দেখি নাম লিখো তোমাদের 90-এর কোনো ব্যান্ড বাংলাদেশি ব্যান্ড বিদেশের কথা না বিদেশের ব্যান্ডের নাম আমি শুনতে চাচ্ছি না বাংলাদেশে আমি তো তোমাদের বললামই আমি 90-এ হার্ড রক হেভি মেটাল একটা ব্যান্ডে ছিলাম আমার ব্যান্ডের নাম ছিল প্রিজনার্স তোমরা হয়তো গান শুনেছো অ্যালবাম ছিল আমাদের তখন আমরা আন্ডারগ্রাউন্ড লেভেলে লাইভ করতাম এবং একটা অ্যালবাম ছিল অ্যালবামের নাম ছিল রক্তের নেশা বাট এনিওয়ে আমাদের নতুন যেই ব্যান্ডটা আমরা করেছি আমি আর তারেক ফ্যান্টাস্টিক তারেক ইজ অসম হি ইজ মাই ফেভারিট সো আই লাভ হিজ মিউজিক ক্রিয়েশন সো তার আর আমার যে ব্যান্ড Q4 আমরা চেষ্টা করছি এখানে বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখতে তোমাদের সাপোর্ট অনেক দরকার বন্ধুরা আমি পরবর্তীতে এখানে আপডেট দিয়ে দিব তাছাড়া তোমরা যদি Q4 জাস্ট ABCD IFG এর Q রাইট Q4 মানে হচ্ছে 4 ঠিক আছে Q4 দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে বাংলাদেশি ব্যান্ড একমাত্র বাংলাদেশি ব্যান্ড দুইজনকে নিয়ে নিউ ইয়র্কে আছি তবে আত্মায় বাংলাদেশ মাইলস জেমস LRB অনেক নাম শোনা যাচ্ছে সোলস অনেক নাম শোনা যাচ্ছে দেখা যাচ্ছে ফিডব্যাক সোলস জামিল সোলস ওকে অ্যাবসোলুটলি সোলস তো আমাদের সময় মাই গড মাইলস অবসকিউর হ্যাঁ 90s এর সুইটি তুমি আর কেদো না হাসান ভাইয়ের মাইলস LRB নামই দেখা যাচ্ছে বেশি ভাই গান গাইতে অনেক শ্রম লাগে একটু দম নিতে দিন থ্যাংক ইউ সো মাচ হু এভার সেড ইট বন্ধু থ্যাংক ইউ সো মাচ একটাই কথা আছে বাংলাতে ওয়ারফেজ আচ্ছা আমি আসবো এই গান সব যেই ব্যান্ডগুলোর নাম লেখা আছে সবগুলোর গান নিয়ে আমি আরেকদিন আসবো আজকে আমরা যতটুকু পারি কভার করছি একটু করে ডিফারেন্ট টাচ চাইমের একটা গান চাইমের কি ওটা চাইমের একটা গান আচ্ছা বন্ধুরা বলো তোমরা কি ফোক সং শোনো তো না ফোক সং 90-এ কিন্তু আমরা তেমন একটা ফোক সং হঠাৎ করে চালু হলো চাইম ব্যান্ডটা কিন্তু অনেক ফোক সং গাইতো এবং আমার খুব ভালো লাগতো হ্যাঁ একটা গান আমি জানি না এটা চাইমের কিনা বাট এনিওয়ে একটা ফোক সং আমি খুব লাইক করি দেখি কয়টা ভালোবাসা পড়ে হার্ট পড়ে যদি শুনতে চাও এই গানটা সেটা হচ্ছে রূপসাগরে শুনবে ইয়েস দাও এবং হার্ট সাইন দাও বন্ধুরা রূপসাগরে একটা ফোক সং আমি কিন্তু ফোক সং গাই না আমি কিন্তু নর্মালি ব্যান্ডের গান গাই বাট এটাও মনে হয় ব্যান্ডেরই একটা গান ছিল রূপসাগরে আমি হার্ট সাইন দেখতে পাচ্ছি ইয়েস লেখো শুধু ইয়েস লিখো তাহলেই হবে তাহলে এই গানটা গাবো নাহলে গাবো না আচ্ছা আমি অনেকগুলো হার্ট সাইন দেখতে পাচ্ছি ঠিক আছে আমি যখন গানটা গাবো তোমরা গুনগুন করে গাবে আশা করব যদি ভালো লাগে আর পাশাপাশি অনেক হার্ট সাইন চাই ঠিক আছে রূপসাগরে
একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মনে ও প্রাণ বন্ধু রে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মনে রূপ সাগরে ঝলক মারিয়া পাগল করলি আমারে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মনে ও প্রাণ বন্ধু রে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মনে বন্ধু তোমার নিধি দেশ বিদেশে মহিয়া বন্ধু কররে প্রীতি একই বন্ধু তোমার নিধি দেশ বিদেশে মহিয়া বন্ধু কররে এই প্রীতি যারে ধরে এই প্রীতি যারে ধরে অন্তর পুইরা সাই করে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে ও প্রাণ বন্ধু রে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে তোমার প্রেমের ধারা আশায় আশায় মন দিয়া গেলা না দিলা সারা একই তোমার প্রেমের ধারা আশায় আশায় মন দিয়া গেলা না দিলা তেরা দুন জল্লায়ুতে তেরা গুণ জয়লা উঠে কিরিয়ানি ভাই তারে একবারে সে কানোরে বন্ধু দেখা দাও মরে রূপ সাগরে ঝলক মারিয়া তুই দেখালি মরে একবারে সে কানোরে বন্ধু দেখা দাও মরে ও প্রাণ বন্ধু রে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে রূপ সাগরে ঝলক মারিয়া পাগল করলি আমারে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 90-এর আড্ডার বন্ধুদের যারা এটা অর্গানাইজ করেছে আজকে আমাদের এখানে ঈদের তৃতীয় দিন অ্যাকচুয়ালি গতকাল ছিল ঈদের পরের দিন তো গানটা কেমন হলো ইয়েস অথবা নো দিয়ে রিপ্লাই দেখি ইয়েস অথবা থামস আপ দিয়েও দিতে পারো শুধুমাত্র যেটা সুবিধা হয় যে ইয়েস মিন্স তুমি লাইক করেছো পছন্দ করেছো বা ভালো লাগেনি তুহিন থ্যাংক ইউ সো মাচ তুহিন নাসির দোস্ত আমায় দেখুন আচ্ছা দেখতেছি উত্তম থ্যাংক ইউ সো মাচ পিচু থ্যাংক ইউ সো মাচ আর কে আছো দেখি একটা কমেন্ট দিয়ে জানান দাও তুমি আছো স্ক্রিনে আছো আমার সাথে আছো রঞ্জন
বাচ্চু ভাইয়ের প্রতিচ্ছবি তুমি। ও থ্যাংক ইউ সো মাচ রঞ্জন বন্ধু, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আসো একটা ভার্চুয়াল কোলাকুলি হয়ে যাক, হাইফাই হয়ে যাক, হাইফাই হয়ে যাক সবার সাথে, তোমার সাথে, সবার সাথে। ঠিক আছে, আমরা সবাই একসাথে একটা হাইফাই দিই, ওকে? ইয়েস। আচ্ছা, আহসান হাবিব, থ্যাংক ইউ সো মাচ বন্ধু ফর এভরিথিং। থ্যাংক ইউ। জয়, আর কে কে আছো দেখি, তোমাদের 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 একটু নামগুলো দেখি। তুমি আছো স্ক্রিনে, একটু জানান দাও, হ্যাঁ, ইয়েস অথবা নো দিয়ে জানান দাও। যদি আমাকে পছন্দ না হয়, গান যদি ভালো না লাগে আজকে, সময়টা যদি ভালো না কাটে আজকে, তাহলে নো লেখো, আর তাছাড়া ইয়েস লেখো। দোস্ত, আচ্ছা একজন বড় একটা কমেন্ট দিচ্ছে, আমি পড়তে পারতেছি না, উপরে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। পিটু, আই নো ইউ আর হিয়ার বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। বিনা, থ্যাংক ইউ। আহসান আবাই, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। রঞ্জন দোস্ত, তুমি প্রতি মাসে আমাদের কাছে 1 ঘন্টা সময়, বন্ধু এরপরে আমি চার্জ করব, আর ফ্রি গাওয়া যাবে না। না 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 না, গান এখন আর পয়সা দিয়ে গাই না, সেই 90-এ গাইতাম। 90 পয়সা নিতাম প্রতিটা গানের জন্য। এখন গান করি মজার জন্য, ফানের জন্য, ভালোবাসার জন্য। তবে হ্যাঁ, প্রোগ্রাম যদি ওরকম হয়, ডেফিনেটলি দ্যাটস ডিফারেন্ট। বাট বন্ধুরা বেশি বেশি করে আড্ডা দিবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে সাবধানে রাখবে, নিজে তুমি সাবধানে থাকবে, এটাই আমার আশা। আর হচ্ছে কি, কেন যেন একটা জিনিস মনে করতে মনে হচ্ছে না, সেটা হচ্ছে কার একটা গান যেন গাই নাই, তাই না? আমাদের 90-এর খুব ফেভারিট একটা গান। দেখি কে বলতে পারে কোন ব্যান্ডের নাম বলো, তাহলে বুঝতে পারো। 90-এর একটা পরিচিত ব্যান্ড, খুবই নাম করা ব্যান্ড, আমার খুবই পছন্দের একজন ব্যান্ড, এবং ভোকালিস্ট উনি আমার একদম অনেক প্রিয় একজন। উনার গলা আমি খুবই পছন্দ করি, আমি উনার গান গাই, একটুও হয় না আমার গলায়, কিন্তু ভালোবাসার জন্য গাই, উনাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। উনি আছেন এখনো, উনার প্রতি আমার অনেক ভালোবাসা, অভিনন্দন সবসময়। উনার একটা গান গাবো এখন আমি, এবং তোমাদেরও খুব প্রিয় গান আমি জানি বন্ধু। শুধু ব্যান্ডের নামটা বলো দেখি কে বলতে পারে। দেখি আমি পড়ছি, কে বলতে পারে। ইয়েস, একজন বলে ফেলছে, নাসির ফেরদৌস, শাহনাজ বিনা, ইয়েস। ফিডব্যাক, আহসান আবি, ফিডব্যাক, ইয়েস। ফিডব্যাকের কোনো গান আজকে গাওয়া হয় নাই। আচ্ছা দেখি আমরা একটু ভোট দিব, কোন গানটা গাবে। মৌসুমি 2, মৌসুমি 1 or 2, দেখি এবার ভোট হয়ে যায়। 1 লেখো অথবা 2 লেখো, তাহলে বোঝা যাবে। মৌসুমি, গানটার নাম হচ্ছে মৌসুমি। ফিডব্যাক, খুবই নাম করা একটা ব্যান্ড 90-এর। মাকসুদ ভাই এখনও আছেন ঢাকা ব্যান্ডে, তো মাকসুদও ঢাকা ব্যান্ডে আছেন উনি, আমার খুবই একজন প্রিয় ব্যক্তিত্ব। বলো, তোমরা বলো, ফিডব্যাক 1, মৌসুমি 1 আর মৌসুমি 2, কোনটা শুনতে চাও? তাড়াতাড়ি বলো। পিটু 1, আচ্ছা ঠিক আছে, পিটু 1। আর কে? 1, মৌসুমি 1 আর মৌসুমি 2 ফ্রম ফিডব্যাক। Let me hear it. Let me hear it. Let me see. আর কে? হ্যাঁ, ফিডব্যাক, শামসুল রঞ্জন, ইয়েস। ফিডব্যাক, থ্যাংক ইউ রঞ্জন, ইয়েস, ইউর রাইট। ফিডব্যাক, আমি গাবো এখন মৌসুমি 1 আর 2, এটা হয়ে যাক। আমাদের সময় 90-এ অনেক জনপ্রিয় ছিল গানটা, এতটা জনপ্রিয় ছিল যে আমরা বাইরে বেরুলেই, মেলায় যাই রে মৌসুমি, এই গানগুলোই আমাদের চারিপাশে বাজত, আমরা শুনতাম, আমরা গাইতাম, আমরা ফিল করতাম, তাই না? 90 কিন্তু আমরা গানগুলো ফিল করতাম ভেতরে, অন্যরকম এক ধরনের ভালোবাসা ছিল। এখন লাখ কোটি গান বের হইতেছে, ব্যান্ড আছে, অনেক শিল্পী আছে, এখন ঘরেও শিল্পী আছে, বাট তখনকার এক ধরনের ফিলিংস, এক ধরনের অনুভূতি, ওটা কিন্তু ভোলার নয় বন্ধু। হ্যাঁ, আমাদের সময়টা অ্যাকচুয়ালি গোল্ডেন একটা সময় ছিল। এখনও অন্যরকম সময়, এখনও ভালো সময় সবার জন্য। তো 1 অথবা 2 গাবো মৌসুমি, বলো। আচ্ছা দেখি, আমি তো অনেকগুলা দেখলাম একটা নাম্বার, সেটাই হয়ে যাক। Yes, বন্ধুরা, 1
সীতা নন্দিনী, এ দেখো তুমি ওই চোখে, তুমি আছো সুখ আর দুঃখে, একে যাই শুধু তোমার মুখ ছবি ছবি। মৌসুমী কারে ভালোবাসো তুমি, মৌসুমী বলো কারে খোঁজো তুমি, মৌসুমী আছি একা এই আমি, ভুলে অভিমান হও সঙ্গিনী। খোঁজো তুমি, মৌসুমী আছি একা এই আমি, ভুলে অভিমান হও সঙ্গিনী। Thank you so much. So, নব্বইয়ের গান মানে অন্যরকম, এনার্জি 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 এনার্জি। হ্যাঁ, তখন আমাদেরও কত এনার্জি ছিল, তোমাদের সবার এনার্জি ছিল। আমরা কি করতাম, আমরা 90-এ কি করতাম এবার শুনি, তোমাদের কাছে একটু শুনি, আমি দেখি কে কি করতে 90-এ। বলো তোমাদের স্কুলের সবচেয়ে মজার একটা খাবারের নাম বলো দেখি, তোমাদের স্কুলের। রঞ্জন বন্ধু অতীতে ফিরে গেলে না? হ্যাঁ, এই জন্যই তো আমি 90-এর গান গাই, যেন আমরা সবাই ফিরে যেতে পারি কিছুক্ষণের জন্য, ভুলে থাকতে পারি এই পৃথিবী, এখনকার পৃথিবী, রাইট? আমরা ফিরে যেতে পারি সেই 90-এ। ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল, এনার্জি ছিল, আমরা তরুণ ছিলাম, আর কি, আর সব কিছুই ভালো লাগতো তখন, না? আচ্ছা, তোমাদের থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ গাইজ অল। সিঙ্গারা, পিটু তুমি সিঙ্গারা লাইক করতে, কে সবাই দেখি একটা করে খাবারের নাম লিখো। 90-এ তোমরা স্কুলে খেতে, কিংবা টিফিনে খেতে, কিংবা বাইরে বের হলে একটা মজার কিছু, যেটা এখনো মাথার ব্রেনের মধ্যে ঢুকে আছে, তার গন্ধ, তার স্বাদ, তার আকৃতি, সেই দামটা। আমি আমি আমার একটা কথা বলি, কি সিঙ্গারা, কটকটি, ইয়েস কটকটি, ও মাই গড, দ্যাট ওয়াজ গুড। আচার, হ্যাঁ আচার, ইয়েস, মেয়েরা আচার বলছে তো, তাই না? আচ্ছা, ডালপুরি আর জিলাপি, ইয়েস ডালপুরি আর জিলাপি। চটপটি, হ্যাঁ আমি চটপটি খেতাম আটানা দিয়ে স্কুলে, তখন মনে হয় ক্লাস 10-এ পড়ি। আটানা দিয়ে, আমি তেজগাঁ পলিটেকনিকের স্কুল, আর কলেজ হচ্ছে শাহিন কলেজ, বিএফ শাহিন, ঢাকা। তো যাই হোক, আটানা দিয়ে একটা চটপটি খেতাম,
চটপটি ছিল না পানির ভিতরে কিছু ডাবলি ভেজানো ছিল জানি না, কিন্তু সেটাই অমৃতের মতো মনে হইতো, অমৃতের মতো। ইট ওয়াজ ফিল লাইক সো গুড, সো কুল। I can't find those kind of taste these days to whatever is a luxurious five-star hotel or you know snacks or whatever fast food restaurant. You can't get it. You can't get it. Burger King বলো, ম্যাকডোনাল্ডস বলো এখানে, কিংবা বলো এখানে তুমি মনে করো যে দ্য ভিউ রেস্টুরেন্ট, ওখানে তুমি স্টেক পাবে, তাই না? তো অনেক বড় কিছু, অনেক এক্সপেন্সিভ কিছু, কিন্তু সেই নব্বইয়ের যেই চটপটি, নব্বইয়ের যেই হালিম, মামা হালিম, কিংবা আমরা মামা ডাকতাম, তাই না? স্কুলের সামনে কে মামা ডাকতে? হ্যাঁ, কে মামা ডাকতে তখন? আচ্ছা, ঝাল প্যাটিস, ইয়েস। আরেকটা নাম আমার মনে আছে, বাটার বন। কে বাটার বন খাইতা? বাটার বন, তারপর ছিল ক্রিম রোল। ও মাই গড, দোজ ওয়ার ফানি স্টাফ, দোজ ওয়ার দ্যাটস ইন আওয়ার ব্রেইন, লাইক ইউ নো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে নব্বইয়ের আরেকটা জিনিস আমাদের ভালো লাগতো নব্বইয়ের, সেটা হচ্ছে কি, কেউ বলতে পারবে? আমরা কিন্তু সত্যজিৎ রায়ের মুভি দেখতাম তখন, তাই না? খুব নাম করা কিছু মুভি টিভিতে হতো, 3টা, 3:30 কিংবা এমন টাইম, আমার টাইমটা ঠিক মনে নেই, আমার মনে হয় দুপুর 3টায় হতো, তাই না? দুপুর 3টায় আমরা বসে থাকতাম টিভিতে, সত্যজিৎ রায়ের মুভি, কিংবা ছুটির ঘন্টা, কিংবা পথের পাঁচালী, তাই না? কিংবা আরও অনেকগুলো মুভি ছিল। তো এনিওয়ে, এখন আমরা শুধুমাত্র সেগুলো আমাদের এখন স্মৃতি হয়ে আছে, বাট স্মৃতি রেখে যাই। এই যে এরকম গান, 90-এর গানগুলো স্মৃতি, কিন্তু তারপরও ভালো লাগে, তাই না? আমার তো বন্ধু যাওয়ার একদম শেষের দিকে চলে আসলাম, যেতে তো হবেই, তাই না, আজকের মতো। বাট আশা করি তোমাদের খুব ভালো লাগছে। যেটা বললাম, সবগুলো গান যদি ভালো নাও লেগে থাকে, একটা গানের একটা লাইন কিংবা একটা শব্দ যদি মনের ভিতরে থেকে যায়, এবং যদি মনে হয় মিটুলের এই লাইনটা ভালো লাগছে আমার, তাহলে বন্ধু আমার সার্থকতা আজকের লাইভ প্রোগ্রামটাতে। একটু কষ্ট হয়ে যায় টাইমিংটা বাংলাদেশ এবং আমেরিকার জন্য। আমি জানি অনেক রাত হয়ে গেছে তোমাদের, অনেক কাজ, অনেক কিছু, ঘুম, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, তাই না? তারপরে তোমরা যে ধৈর্য ধরে এখানে আমার সামনে আছো, এই জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর বলো, আর যেও ফেসবুকে যেও, আমার তো এখানে আছে পেজ, আমার ফেসবুকে যেও, তারপর এখানে থেকে আড্ডা বন্ধুদের মাঝে সবসময় থেকো, ভালো ভালো পোস্ট দিও, সবাইকে জানিয়ে দিও তুমি আছো আমাদের সাথে, আমরা সবাই আছি একজন আরেকজনের সাথে। তো একজন এখানে আমাকে ধমক দিচ্ছে, কথা কম গান বেশি। তো যেই ধমকটা দিয়ে থাক, তার জন্য একটা গান হয়ে যাবে, শেষ গান নাকি? তার জন্য একটা গান হয়ে যাবে, শেষ গান হবে না এমনি বিদায় নিব? বলো, তোমরা বলো, বন্ধুরা বলো, শেষ গান হবে না এমনি বিদায় নিব? রূপালী গিটার, আয়ুব বাচ্চু ভাই, LRB।
চলে গেছি আমি সুর থেকে কত সুরে রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে শুধু ভেব তুমি অপরাধ ছিল কাটিয়েছি রাত তবু নিদ্রাবিহীন বেদনায় আমার হয়েছে সাথী চলে গেছি আমি কোন স্মৃতি ভুলে রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে অনেক ধন্যবাদ বন্ধুরা। সময় শেষ হয়ে এলো, যেতে হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আরেকটা গান হবে, শেষ গান নাকি এটাই শেষ? অনেক গরম আজকে, আজকে প্রায় 72-73 এখানে, তো গরম লাগতেছে। এনিওয়ে, তোমাদের ওখানে গরম নাকি? লাস্ট গান একটা হবে, ইয়েস। দেখি কয়টা ইয়েস আর কয়টা হার্ট পড়ে, তাহলে বোঝা যাবে কয়টা ইয়েস কয়টা হার্ট। শুধু ইয়েস আর হার্টের মাধ্যমে প্রকাশ করো। আরেকটা শেষ গান হবে না হবে না? এখানেই শেষ তাহলে আজকে। দাও ইয়েস, দাও ইয়েস, দাও ইয়েস, দাও হার্ট সাইন দাও। দ্যাট মিনস ওয়ান মোর সং। অনেক অনেক হার্ট সাইন দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ রে, আমার তো গানের স্টকও শেষ আজকে। আম কিডিং। বন্ধুরা শোনো, খুব ভালো লাগছে তোমাদের সাথে আজকে। তোমাদের কমেন্টস আমি আরও ভালো করে পড়বো, অ্যান্সার দিব, হার্ট সাইন দিব। সো একটু পরে যদি বা কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে যদি রেসপন্স পাও, কিছু মনে করো না বন্ধু। একটু সময়ের অভাবে থাকি এখানে, জানোই তো সব কিছু নিজেদের করতে হয় নিউ ইয়র্কে। আমি আবারও বলছি, যারা মাঝখান থেকে ঢুকেছ বন্ধু, আমি মিচুল, নিউ ইয়র্কে থাকি অনেক বছর। আমার 3টা ছেলে, একটা বউ, লং আইল্যান্ডে থাকি। তো যাই হোক, আমেরিকায় যারা আছো জানিও, যারা ইনবক্স দিও,
আর যারা কানাডাতে কিংবা আশেপাশে আছো, নিউ ইয়র্কে ঘুরতে চাও, ঘুরতে আসবে, তাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক কিছু। পাশাপাশি বাংলাদেশি যারা আছো, তারা যদি নিউ ইয়র্কে আসো অবশ্যই জানাবে। আর আমি যখন দেশে যাব তোমাদের সাথে আড্ডা, গান সব কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা বড় কিছু প্ল্যান করব নেক্সটে। আরও অনেক হার্ট সাইন দেখতে পাচ্ছি, ইয়েস দেখতে পাচ্ছি। তাহলে মনে হচ্ছে আরেকটা গান হয়ে যাবে, তাই না? কোন গানটা গাওয়া যায় বলো, কোন গানটা? এবার একটা ব্যান্ডের নাম বলো, আরেকটা ব্যান্ডের নাম বলো যেটা যেটা 90s অনেক পপুলার। হ্যাঁ বলো দেখি, আরেকটা গান, কোন গানটা হয়ে যাবে বলো? আমাকে বারবার কয়েকজন ইনবক্স করতেছে সেই তুমি, কিন্তু আজকে আর সেই তুমি গেতে যাচ্ছি না। সেই তুমি তো সবসময় গাই আমি। বলো। আচ্ছা, আমি দেখতেছি আর একটা গান, লাস্ট গান প্ল্যান ছিল না, কিন্তু গাচ্ছি। হ্যাঁ, বলো নাম বলো, একটা 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 পপুলার ব্যান্ড। আমরা তো অনেকগুলো ব্যান্ডের গান গেলাম, তাই না? আজকে মানে আমি গাইলাম, তোমরা শুনলা ডেফিনেটলি, বাট তোমাদের জন্যই গাইলাম। অবস্কিউর, সোলস, আর কি সোলস, আর কি নাম? মাইলস। আচ্ছা, আর কি নাম? LRB, মাইলস। আচ্ছা, অবস্কিউর, আরকান, সোলসের। আচ্ছা, আমাদের কমন এক সেকেন্ড, আমি দেখতেছি, তোমরা আমার সাথেই থাকো। সোলসের গান দিয়ে শেষ করি, সবাই গাবে কিন্তু সাথে, ঠিক আছে? সবাই গাবে পুরোনো গান। আর অনেক অনেক ভালোবাসা, সাইন চাই, হার্ট সাইন দাও। সোলসের, হ্যাঁ, মন শুধু মন ছুঁয়েছে। ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে। ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, শুধু মন। ভালোবাসা 90 বন্ধুরা, অনেক অনেক উপকার। চোখের দৃষ্টি যেন মনের প্রীতি কবিতা, বুকের ভালোবাসা সেথায় রয়েছে গাথা। চোখের দৃষ্টি যেন মনের প্রীতি কবিতা, বুকের ভালোবাসা সেথায় রয়েছে গাথা। আমি তো সেই কবিতা পড়েছি, মনে মনে সুর দিয়েছি, কেহ জানেনি, মন শুধু মন ছুঁয়েছে। ও সে তো
আছে? যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি। যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি। তুমি কি সেই সুরভি পেয়েছ? স্বপ্নেরও দ্বার খুলেছ। কিছু জানি মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা। থ্যাংক ইউ, আজকের মতো শেষ করতেছি। বিদায়, অনেক ভালোবাসা রইল। আর 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 ভালোবাসা রইল। ঠিক আছে, সবার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ফ্যামিলি নিয়ে ভালো থাকো, বাড়িতে থেকো যদি থাকতে হয়, আর যদি বাইরে যেতে হয় সাবধানে যেও। ঠিক আছে, আই লাভ ইউ অল। আবার মিটুল বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আজকের মতো এখানেই শেষ। আশা করি ভালো লেগেছে। আবার আসবো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি। আর আর ভালো থেকো, আর ভালোবাসা রইল। খোদা হাফেজ, বাই।